হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জন্মাষ্টমীর পরে এই ফার্স্ট আবার ডেইলি ব্লগ দিতে আমি তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন রুটিন থেকে আমি বাদ হয়ে গিয়েছিলাম। আবারও আজকে রুটিনে ফিরতে আমার একটু প্রবলেম তো হচ্ছেই, সবারই আশা করি এই প্রবলেমটা হয়। তো যাই হোক, কিছু করার নেই, একটু একটু করে রুটিনে তো ফিরতেই হবে। তো আমার ভ্যাকেশন শেষ, এবার আমি আমার ডেইলি লাইফস্টাইলে ঢুকছি। তো রান্নাবান্না সেরকম কিছু হবে না, পটল আর কুমড়োটা কেটে রাখা আছে, এটাকে ভাজবো, তারপরে দেখি পরপর আর কি করতে পারি। তো তরকারি নিরামিষই কিছু তরকারির ওপরে আজকে স্যান্ডি খাবে বলেছে। সয়াবিন আছে, পটলও আছে, তা দেখা যাক কি করতে পারি। তো দেখতে থাকো। আর এদিকে আমিও রান্নাটা বসাই, ভাত আমি বসিয়ে দিয়েছি, এবার বাকি কাজগুলো কমপ্লিট করি। তাহলে চলো। ভাবলাম যে পটল আছে যখন আর সয়াবিন আছে যখন, তাহলে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করে নিই। তরকারিটা একটু বড় করেই করব, যাতে দুবেলার হয়ে যায়। কারণ দুটো জিনিসই, মানে দুটো মেন ইনগ্রিডিয়েন্টসই একটা জিনিসে দিচ্ছি। তো সেটাকে আবার ডিভাইড করে আলাদা আলাদা করে রান্না করার কোনো মানে হয় না, সময়ের অপচয় হবে, আর তার সঙ্গে আমারও ভালো লাগবে না এতক্ষণ ধরে রান্না করতে। তো তার জন্য একটু বড় করে তরকারিটা করে নেব, যাতে রাত্রেবেলাও রুটি বা পরোটা যেটা দিয়ে স্যান্ডি খেতে ওর মন চাইবে সেটা দিয়ে যাতে খেতে পারে। আমিও খাবো, সবাই খাবো আর কি।
আজকে আর বৃষ্টি সেরকম পড়ছে না জানো তো, তাই কাজটা মন দিয়ে করতে পারছি। অন্য অন্য দিন বাইরের দিকে তাকাতে তাকাতেই আমার অর্ধেক মাথা আর চোখ যন্ত্রণা হয়ে যায়। তা আজকে বৃষ্টি নেই, ভালোই হলো। Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-da-da.
Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, da-di-da. আলু, পটল আর সয়াবিন একসঙ্গে দেওয়ার পরেই দেখলাম যে ছোট কড়াটায় আর হবে না। শুধু শুধু ওটায় চেষ্টা করে সময় নষ্ট করে লাভ নেই, তাই বড় কড়াটা একেবারে ট্রান্সফার করে দিলাম। কারণ ঝোল ঝোল করবো একটু, স্যান্ডি ঝোল ঝোল খেতে ভালোবাসে। তো এবার আর সেরকম করণীয় কিছু নেই, এটা চাপা দিয়ে রাখবো, ব্যাস তারপরেই নামিয়ে দেবো। এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি, শুধু কড়াইটা বসাইনি, সঙ্গে এদিকে সর্ষে ফোড়নও দিয়ে দিয়েছি। সেটা দেখেই বুঝতে পারছো যে চারিদিকে সেটা ছিটিয়ে এপাশ ওপাশ হয়ে গেছে। তো আমের চাটনিটা করব। আমটা হালকাভাবে একদম সিদ্ধ করেছি যাতে পুরো গলে না যায়, কারণ গলে গেলে না জেলি জেলি টাইপের হয়ে যায় চাটনিটা, সেটা আমার খেতে ভালো লাগে না। আমি এটা আমের জাস্ট ঝোল ঝোল রাখতে চেয়েছি আর কি, মানে ঝোলটা যাতে বেশি আর কি থাকে, না হলে পুরো বসে যায়। Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. Pas de soleil, pas de soleil, pas de soleil, da-di-da. উফ, এতক্ষণ পরে রান্না আমার কমপ্লিট হলো। তো ফাইনালি কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, আর এই প্লেটে রয়েছে পটল আর কুমড়ো ভাজা। তো এটা ভাজাটা একবেলারই। এখানে রয়েছে ওই যে আমের ঝোল ঝোল চাটনি, আর এটার মধ্যেও রয়েছে আমের ঝোল ঝোল চাটনি। এটাতে মুসুর ডাল, আর কড়াইতে একেবারে তরকারি। আর এই দেখো লালু কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে, দেখেছো? বড্ড বদমাশ হয়েছে লালুটা, দেখো কিরমভাবে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ওর ভালো লাগছে। শুয়ে থাকার স্টাইলটা দেখো, কি বলবে বলো, এরকমভাবে ও শুয়ে শুয়ে স্বপ্ন দেখে। আমরা দাঁড়িয়ে আছি, ও দেখে নিয়েছে যে মাথার কাছে আমরা দাঁড়িয়ে আছি, ব্যাস এইভাবে শুয়ে থাকবে, জানে ও নিশ্চিন্তে একদম। দেখো না, স্যান্ডি বাইক নিয়ে বেরোলো, তারপরেই এরকম করে পিটপিট করে তাকাচ্ছে আবার, দেখেছো? কত দুষ্টু।
তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর জন্মাষ্টমীর ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, বুঝতেই পেরেছি, খুব ভালো লেগেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। টাটা।